নমস্কার বন্ধুরা, আমি আজকে মেশিনে আর ক্লিপ লাগিয়ে কিভাবে স্পাইক কাট চুল কাটতে হয় বাচ্চাদের সেটা দেখাবো আজকে। দেখতে থাকো। আমি প্রথমেই এর রাউন্ড কেট 1 নম্বর ক্লিপ দিয়ে চালিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। সেটাকে আমি আরও ভালো করে 1 নম্বর ক্লিপ দিয়ে গোড়ার চুলগুলোকে খুব সুন্দর ছোট করে নিচ্ছি। পুরোটাই করে নেব চারিদিকেই এই একইভাবে, একটু উপর পর্যন্ত, মানে 2 নম্বর যেখানে লাগাবো তার আগে পর্যন্ত। ঠিক আছে, যতটা মনে করবে যে ছোট করবে ঠিক একইভাবে পেছন দিকটাও 1 নম্বর ক্লিপ চালিয়ে নেব। 3 সাইডেই আমি 1 নম্বর ক্লিপ তারপর আমরা 2 নম্বর ক্লিপ লাগিয়ে উপরের চুলটাকে আরও ছোট করে নেব। উপরের বড় চুলগুলোকে 2 নম্বর ক্লিপ লাগিয়ে একটু ছোট করে নেব। ঠিক আছে, নিয়ে যে হালকা দাগ পড়বে ওটাকে 1 নম্বর ক্লিপ দিয়ে ফের ভালো করে মিলিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, ওপরের চুলটাকে 2 নম্বর ক্লিপ লাগিয়ে ছোটো করে নিলাম। এবার যে হালকা বোর্ডার মতো ছিল ওটাকে 1 নম্বর ক্লিপ লাগিয়ে ওটার সাথে মিলিয়ে দিতে হবে। 1 নম্বর 2 নম্বর ক্লিপ দিয়ে মিলানো হয়ে গেলে আমরা বাচ্চার সাইডটা জিরো করে নিচ্ছি হালকা করে, কারণ এর এখন স্কুল ছুটি আছে, সেই জন্য যে সাইডটা জিরো মেরে দিলে আরও দেখতে সুন্দর লাগে, অনেক দিন চুলটা চলবে। তোমরা না চাইলে 1 নম্বর ক্লিপ দিয়েই রাখতে পারো। ঠিক আছে, জিরো মারলে অনেক সময় স্কুল থেকে অবজেকশান হয়, জিরো না মারলেও নাও মারতে পারো। ঠিক আছে, এরপর চুলে হালকা করে স্প্রে করে নিতে হবে, জল স্প্রে করে নিতে হবে, নিলে চুলটা মসৃণ হয়ে যায়, স্মুথ হয়, ওপরের চুলটা ধরে কাটতে সুবিধা হয়। এরপর কাঁচি আর চিরুনির সাহায্যে ওপরের চুলটা ধরে ধরে মিল করতে হবে। তোমরা চাইলে ঠেলেও চিরুনিকে ঠেলে উপরের চুল যে বাড়তি চুল আসবে ওটা কেটেও মিল করতে পারো, ওতেও খুব সুন্দর মিল আসে। তোমরা যেটা সুবিধা বুঝবে সেটাই করবে। আমি প্রথমে এর চুলটা ধরে ধরে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কাঁচি দিয়ে একটু ওপরেরটা আগে হালকা হালকা করে ধরে কেটে নিচ্ছি। যখন একটু বেশি ছোটো করতে হয় তখন ঠেলে কাটলেই সুবিধা হয়। পুরো মাথার চুলটা, ওপর পার্সেন্টের পুরো চুলটাই হালকা হালকা ধরে ঠেলে এইভাবে কেটে ছোটো করে দিতে হবে। বাচ্চাদের তো ঠেলে কাটলেই সুবিধা হয় আর কি, ছোটোটা ভালো হয়। দেখাই পাচ্ছ আমি গোটা মাথার চুলটাই এইভাবে ধরে ধরে হালকা করে ছোটো করে নিচ্ছি, দেখতেও খুব সুন্দর লাগে। এইভাবেই কেটে নেবে। ঠিক আছে, পুরো মাথার চুলটাকে আমি একইভাবে কেটে একটা লেভেলে নিয়ে চলে এসেছি, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এইভাবে কেটে নেবে ধরে ধরে মানে কাঁচি দিয়ে আর চিরুনির সাহায্যে ঠেলে চিরুনিটাকে হালকা হালকা করে ওপরের দিকে ঠেলতে হবে এবং বাড়তি চুল, অসমান চুলগুলো দেখে সমান করে কেটে দিতে হবে। এভাবে একটা লেভেল চলে এসছে, প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এরপর ওপরের চুলটা যদি অসমান থাকে ওটাকে চিরুনি দিয়ে সামনের দিকে আঁচড়ে এনে সমান করে দেখে আর সমান করে কেটে দিতে হবে। ঠিক আছে, তাহলে ওপরের চুলটা অনেকটা লেভেলটা সমান হয়ে যাবে সামনে। ঠিক আছে, এরপর বাচ্চার যে রাউন্ড চাঁচা হবে ওই রাউন্ডের দাগ করে নেবো আমি কাঁচি দিয়ে, রাউন্ডের দাগটা কেটে নেবো, নিলে দাগটা বুঝতে সুবিধা হবে আর কি। রাউন্ড চাঁচার সময় কোনো অসুবিধা হবে না, দাগটা দেখে লেবেল করে কাটা যায়, একটা দেখতে সুন্দর আসে ওতে। তো চারিদিকে রাউন্ডের দাগ করে নিয়ে রাউন্ডে জল দিয়ে দিতে হবে হালকা করে। আমি স্প্রের সাহায্যে জল দিয়ে দিলাম, তোমাদের যদি বাটিতে জল থাকে বাটিতে করে জল নিয়ে ওই জল ভিজিয়ে নিতে হবে পুরো রাউন্ডটাকে। এরপর খুর দিয়ে আমি হালকা করে রাউন্ডটাকে চেঁচে ক্লিন করে দেবো, দিলে খুব সুন্দর একটা লুক চলে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। রাউন্ডটা কাটলে একদম হেভি লাগে, কেটে দিলে ওটা। জুলপি কেটে দিতে হবে, বাচ্চাদের যেহেতু জুলপি ধরা রাখা যায় না, ওই জন্য। দেখতেই পাচ্ছ ভালোই লুকটা চলে এসছে অনেকটাই। এইভাবে চারিদিকে রাউন্ড চেঁচে নিতে হবে। ঠিক আছে, আমার রাউন্ড কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা লুক চলে এসছে। রাউন্ড কাটা হয়ে গেছে, চুল কাটা প্রায় হয়ে গেছে। এবার আমার চুল কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি পাউডার লাগিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ঝেড়ে পরিষ্কার করে দেবো। দেখুন, ঝেড়ে দিতে হবে পাউডার লাগিয়ে, আর হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে পরিষ্কার। তোমরা হেয়ার ড্রায়ার না থাকলে ব্রাশ দিয়ে ঝেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার ভাগনা তাই একটু হালকা করে জেল লাগিয়ে দিতে বললো, একটু জেল লাগিয়ে দিচ্ছি এর মাথায়। ব্যাস, এটা হলো বাচ্চাদের মেশিন দিয়ে স্পাইক কাট। জানাবেন কেমন হয়েছে স্পাইক কাটিং চুলটা বাচ্চাদের মাথায়, কেমন মানাচ্ছে। তোমরা ট্রাই করতে পারো এইভাবেই। চুল কাটাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমার কাছে চুল কাটতে যোগাযোগ করুন নূরপুর দাউনতলা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশেই, নিউ লাকি সেলুন। ওকে, টাটা, টেক কেয়ার, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।